কাচের মতো চকচকে ঝকঝকে পাঁপড় তৈরি করে দেখাবো। আর পাঁপড়গুলো অনেক বেশি ফুলকো হবে। সামনে ঈদে এই পাঁপড়গুলো আপনারা তৈরি করে নিতে পারেন। যেহেতু এই গরমে সূর্যের তাপটা অনেক বেশি, তাই এটা তৈরি করে একদিনের রোদেই কিন্তু শুকিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই। পাঁপড় তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন এই সাবুদানাটা আমি পানি দিয়ে একটু 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে যখন সাবুদানাগুলো হালকা একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে আমি এই সাবুদানাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে আধা ভাঙা করে একটু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার জন্য সাবুদানার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এই মিক্সচারটাকে জাল করে নিতে হবে। তো চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, এর মধ্যে কিছু কিছু দানা রয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি। হাফ কাপ সাবুদানার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দেওয়ার পরে এই মিক্সচারটাকে কিছু সময় জাল করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মিক্সচারটা জাল করে নিতে হবে, নইলে নিচে থেকে দলা পেকে যাবে। তো আমি নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আর যখন দেখবেন এর মধ্যে বলক চলে আসবে, তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আর আপনি পাঁপড়গুলো কতটা পাতলা বা মোটা করে তৈরি করে নিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এই মিক্সচারটার কনসিস্টেন্সিটা তৈরি করে নিতে হবে। যদি একটু পাতলা করে তৈরি করে নিতে চান, তাহলে এই মিক্সচারটাও একটু পাতলা করে তৈরি করে নেবেন। এখন এই মিক্সচারটা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। অনেকেই যারা এই সাবুদানার পাঁপড়টি তৈরি করে খেয়েছেন, তারা বলেন এই পাঁপড়গুলো নাকি পানসে হয়। তো তাদের জন্য বলছি, আপনারা এখানে একটু চিনি অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো লবণ চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা। এখানে চাইলে কালো জিরাটাও দেওয়া যেতে পারে। এটাকেও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে পাঁপড়ের গোলাটা তৈরি করে পাঁপড় তৈরি করে দেখবেন, এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, আর বড়রাও পাশাপাশি কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। আর এই পর্যায়ে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাঁপড় তৈরি করে নেব। আর এই পাঁপড়গুলো আমি যে প্লাস্টিক ব্যাগের উপরে দিব, সেই ব্যাগটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার পাঁপড়গুলো যেন রাউন্ড শেপে তৈরি হয়, তার জন্য আমি একটা প্লাস্টিকের রাউন্ড শেপ এখানে দিয়ে তারপরে এটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আমি এই সাদা পাঁপড়ের পাশাপাশি আরও কয়েকটি কালারের পাঁপড় তৈরি করে নিয়েছি। গোলার মধ্যে শুধু ফুড কালারটা অ্যাড করে নিলেই কিন্তু এরকম বিভিন্ন কালারের পাঁপড় তৈরি হয়ে যাবে। তো এটাকে একদিনের রোদে শুকিয়ে নেওয়ার পরে দেখবেন একদমই শুকনা হয়ে গেছে, তখন হালকা এরকম প্রেস করলে দেখা যাবে পাঁপড়গুলো উঠে আসবে। যেহেতু প্রচণ্ড রোদের তাপ, তাই একদিনেই কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে, একদমই ঝামেলা নেই। আর এই পাঁপড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্বচ্ছ কাচের মতো আর পাতলা হয়েছে। আর পাতলা হওয়ার কারণে পাঁপড়গুলো অনেক বেশি ফুলকো হয়, আর এটা কিন্তু ভাজার পরে কাঁচা থাকে না। তো পাঁপড়গুলো আমি একটু ভেজেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই কম তেলেও এই পাঁপড়গুলো ভেজে নিতে পারবেন, কেননা এটা একদমই পারফেক্ট ছিল। পাতলা করে পাঁপড়গুলো তৈরি করে নিলে পাঁপড়গুলো ফুলেও ভালো, আর এটা ভেতর থেকে বা কোনো সাইড থেকেও কিন্তু কাঁচাও থাকে না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সামনে ঈদ উপলক্ষে অনেক অঞ্চলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে থাকেন, আর ঈদের দিন সকালে এটা ভাজা হয় আর কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তো আজ এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।